দুটো জিনিসের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সর্বদিকের একটা প্রোটেকশন। পুজো পাঠ করে প্রাণ প্রতিষ্ঠা করে সেটিকে আপনাদের বাড়িতে রাখবেন। চাকরি করছেন কিন্তু চাকরির আপনার প্রমোশন হচ্ছে না, সেই চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হবে, সেই সিঁদুর রোজ একটু একটু করে মাথায় দেবেন। দেখবেন আপনার হাজবেন্ড পুরোপুরি আপনার হাতের মুঠোয় থাকবে। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন আবারও হাজির আপনাদের সামনে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি হলো আমি দুটো জিনিস নিয়ে কথা বলবো। দুটো জিনিস, এই দুটো জিনিসকে যদি আপনারা আপনাদের কাছে রাখতে পারেন বা আপনারা যদি আপনাদের বাড়িতে রাখতে পারেন তাহলে আপনাদের সর্বদিকে উন্নতি হবে। রিলেশনশিপের সমস্যা তো মিটবেই, তার সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি, আপনাদের ওপর যদি কেউ কোনো জাদুটোনা যদি করে থাকে তার হাত থেকে মুক্তি, শত্রুর হাত থেকে মুক্তি। অর্থাৎ দুটো জিনিসের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সর্বদিকের একটা প্রোটেকশান। সব দিক থেকেই একটা প্রোটেক্টিভ থাকবেন আপনারা যদি এই দুটো জিনিস আপনারা রাখেন আপনাদের কাছে। এই দুটো জিনিস কি কি? যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে তাহলে অতি অবশ্যই এক্ষুনি লাইক করে দিন। এই দুটি জিনিস হলো নাম্বার 1 শিয়ার সিংহি আর নাম্বার 2 কামাখ্যা রক্তবস্ত্র। হ্যাঁ, এই দুটো জিনিসকে যদি আপনারা আপনাদের কাছে রাখতে পারেন তাহলে আপনাদের জীবনের অভূতপূর্ব উন্নতি আপনারা নিজের চোখে দেখবেন। প্রথমত বলি শিয়ার সিংহি নিয়ে কথা। শিয়ার সিংহি হচ্ছে এমন একটি জিনিস, খুব একটা এটি অ্যান্টিক একটা জিনিস। এটিকে আপনারা আপনাদের বাড়িতে রাখতে পারেন, কিন্তু অবশ্যই বাড়িতে রাখতে গেলে সেই ক্ষেত্রে এটিকে রাখলে আপনারা প্রাণ প্রতিষ্ঠা করে, মানে যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন কিংবা আপনার নামে পুজো পাঠ করে প্রাণ প্রতিষ্ঠা করে সেটিকে আপনাদের বাড়িতে রাখবেন। রাখার যে ফর্মুলাটা হচ্ছে, মানে যেমনভাবে রাখবেন সেটা হচ্ছে একটা রূপোর একটা পাত্র কিংবা রূপোর একটা বাস্কেট টাইপের কিছু একটা নেবেন, একটা কৌটো টাইপের নেবেন, রূপোর একটা কৌটো। রূপোর কৌটোর মধ্যে সেই শিয়ার সিংহিটা রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে সিঁদুর দিয়ে দেবেন। সিঁদুর ভর্তি করে সেটিকে রাখবেন। দেখবেন যে সিঁদুরটা যত দিন যাবে আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ এই শিয়ার সিংহি এমনই একটা অ্যান্টিক জিনিস, সে কিন্তু সিঁদুর খায়, মানে সিঁদুরটিকে খেয়ে নেবে। তো যত সিঁদুরটাকে খাবে আস্তে 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 তার সাইজটাও বড় হবে। এটা অভূতপূর্ব একটা জিনিস, প্রচণ্ড পাওয়ারফুল জিনিস। এবং এটিকে আপনারা বাড়িতে রাখেন এবং নিয়মিত ধূপ ধুনো দেখান কিংবা নিয়মিত এটিকে আপনারা পুজো পাঠ করেন তাহলে দেখবেন যে আপনাদের আর্থিক উন্নতি, আর্থিক কষ্ট তো চলেই যাবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের ওপর কেউ হয়তো কোনো কালা জাদু করেছে কিংবা আপনাদের ওপর হয়তো কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করে হয়তো আপনাদের কোনো ক্ষতি করে রেখেছে সেটিও মিটবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার হয়তো বাস্তুতে নেগেটিভ এনার্জি আছে, বাস্তুর নেগেটিভ এনার্জির জন্য আপনারা কিন্তু দরজা দিয়ে পয়সা আসছে আর জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, পয়সা সেভিংস হচ্ছে না, খাটছেন, প্রচণ্ড খাটছেন, হয়তো স্যালারিও পাচ্ছেন সেই মতো বা যেরকম খাটছেন সেরকম আপনার ইনকামও হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আপনি সেভিংস করতে পারছেন না। এটিকে নিয়মিত রাখেন, অবশ্যই নিজের নামে প্রাণ প্রতিষ্ঠা করে সেটিকে রাখতে হবে, নিয়মিত পুজো পাঠ করতে হবে, ধূপধুনো দেখাতে হবে প্রতিদিন সকালবেলা স্নান করার পর। যদি এটি করতে পারেন দেখবেন আস্তে আস্তে আপনাদের বাস্তু থেকে যে নেগেটিভিটি আস্তে আস্তে চলে যাবে এবং সেখানে একটা পজিটিভ বাতাবরণের সৃষ্টি হবে। প্রচণ্ড ভালো জিনিস, প্রচণ্ড পাওয়ারফুল জিনিস। এটিকে আপনারা যেখানে ইচ্ছা পেতে পারেন। দেখবেন যেখানে কোথাও পান তো ভালো, আর যদি না পান তাহলে আমার সঙ্গে ডিরেক্ট তাহলে যোগাযোগ করবেন, আমার কাছ থেকেও নিতে পারেন, সেই নিয়ে কোনো সমস্যা নেই। শুধুমাত্র জিনিসটিকে বাড়িতে রেখে দেখুন, আস্তে আস্তে আপনাদের লাইফের কীরকম পরিবর্তন ঘটে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বাস্তু দোষ থেকে শুরু করে আপনাদের যে কোনো নেগেটিভ এনার্জি থেকে শুরু করে আপনাদের বেসিক্যালি এটা যেটা দেয় আর্থিক উন্নতি, আর্থিক দিক থেকে আপনারা সচ্ছল হয়ে যাবেন। অর্থাৎ দেখবেন আপনি হয়তো অনেক দিন ধরে হয়তো চাকরি করছেন কিন্তু চাকরির আপনার প্রমোশন হচ্ছে না, সেই চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হবে। ব্যবসা করছিলেন কিন্তু ব্যবসা থেকে যে ইনকামটা আসছিল সেই ইনকামটা সাফিসিয়েন্ট না, ব্যবসাটা হয়তো লসে রান করছিল, সেই ব্যবসা কিন্তু আস্তে আস্তে আপনার বাড়বে
এবং আপনি হয়তো সাপোজ ধরুন আপনি হয়তো কোথাও একটা ভালো চাকরি করছিলেন, কিন্তু সেই চাকরি আপনার হয়তো কোনো একটা আপনি চাইছিলেন যাতে বিদেশের কোনো একটা আপনার একটা প্রমোশন আসুক, কিংবা বিদেশে একটা কোনো একটা সেটেলমেন্ট করতে চাইছিলেন, সেটা আসছিল না। এইটি করবেন, নিয়মিত আপনার যে সমস্যা সেটি এনার কাছে জানাবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার যে আপনি প্রমোশন চাইছিলেন বিদেশে সেই আপনার প্রমোশন হয়ে যাবে। এটি সর্বদিকের সমস্যা আপনার কিন্তু লাইফ থেকে এটিকে কাটিয়ে দেবে। এবার আসছি নাম্বার 2, কামাখ্যা রক্তবস্ত্র। কামাখ্যা রক্তবস্ত্র কি? এটি হয় কামাখ্যা দেবীর যখন কামাখ্যা দেবীর যখন রজস্বলা হয়, তখন তো মন্দির বন্ধ থাকে। রজস্বলার পর যখন মন্দির খোলে, তখন কিছু একটা রুমাল হোক বা কোনো একটা কাপড় হোক নিয়ে আপনারা মন্দিরে যাবেন, গিয়ে যে মায়ের যে যোনি থেকে যে রজস্বলা যে হয় সেখানে যে জলে এটিকে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে সেই বস্ত্রটিকে নিয়ে আপনারা যদি আপনাদের বাড়িতে যদি রাখেন, আপনারা দেখবেন আস্তে আস্তে প্রচণ্ড ভালো ফল পাবেন। এটি মেন যেটি কাজ হয়, এটি রিলেশনশিপের সমস্যা দূর করে। মানে আপনি হয়তো ওয়াইফ কিংবা আপনি হয়তো হাজব্যান্ড, সে যাই হোক না কেন, বিশেষ করে মেয়েরা, তাদের হয়তো স্বামীর সঙ্গে হয়তো বনিবনা হচ্ছে না, স্বামী হয়তো কোনো পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে। কি করবেন? এই কামাখ্যা রক্তবস্ত্রের থেকে বস্ত্র একটুখানি কেটে নেবেন, নিয়ে যেখানে আপনারা সিঁদুর পরেন সেই সিঁদুরের যে সিঁদুর কৌটোর মধ্যে রেখে দিয়ে একটু বস্ত্রটাকে রেখে দেবেন। রেখে দিয়ে সেই সিঁদুর রোজ একটু একটু করে মাথায় দেবেন। দেখবেন আপনার হাজব্যান্ড পুরোপুরি আপনার হাতের মুঠোয় থাকবে। আপনাদের হয়তো রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল, সেই তৃতীয় ব্যক্তি আস্তে আস্তে কেটে যাবে। এটি প্রচণ্ড পাওয়ারফুল জিনিস। তারপরে হচ্ছে আপনার হয়তো আপনার ছেলে হয়তো পড়াশুনোই করে না, কিংবা ছেলে হয়তো দুষ্টু, অমনোযোগী, আপনার কথা শোনে না। কি করবেন? এই কামাখ্যা রক্তবস্ত্র একটা রূপোর কবজের মধ্যে পুরে দিয়ে সেটিকে ছেলেকে লাল কার দিয়ে ধারণ করাবেন। দেখবেন আস্তে আস্তে ছেলের পড়াশোনায় মন বসবে, ছেলের বাইরের দিকে যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাগুলো চলে যাবে, ছেলের যে নেগেটিভিটি সেই নেগেটিভিটিগুলো চলে যাবে। আস্তে আস্তে ছেলে পড়াশোনায় মন বসবে এবং ছেলে ভালো রেজাল্ট করবে। বা আপনি হয়তো ব্যবসা করছেন, আপনার ব্যবসার স্থানে হয়তো সেরকম উন্নতি হচ্ছে না, এই কামাখ্যা রক্তবস্ত্র একটুখানি কেটে নেবেন। কেটে নিয়ে কোনো একটা রূপোর কৌটোর মধ্যে রেখে দেবেন। রেখে দিয়ে আপনি যে ক্যাশ বাক্স আছে, যদি আপনি ব্যবসা করেন সেই ব্যবসার যে ক্যাশ বাক্স সেখানে রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনার ব্যবসায় কীরকম উন্নতি ঘটে। তো কামাখ্যা রক্তবস্ত্র প্রচণ্ড একটি পাওয়ারফুল জিনিস। এটিকে যদি আপনারা পান, সেখানে গিয়ে কামাখ্যায় গিয়ে সেটিকে কালেক্ট করে নিতে পারেন, কিংবা আপনারা যদি চান আমার কাছ থেকেও নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। নিয়ে খালি এটিকে শুধুমাত্র কাছে রাখবেন, কোনো মন্ত্রের দরকার নেই, কারুর কাছে যাওয়ার দরকার নেই। এইগুলো হচ্ছে প্রচণ্ড অ্যান্টিক জিনিস। এই জিনিসগুলো যদি আপনারা যদি কাছে যদি রাখেন, আপনাদের লাইফের সব সমস্যার সমাধান আপনারা ঘরে বসে নিজেরা করতে পারবেন। প্রচণ্ড পাওয়ারফুল জিনিস। এই জিনিসগুলো শুধুমাত্র দ্রব্যমূল্য মানে দ্রব্যগুণ, এখানে কোনো মতে কোনো মন্ত্রের দরকার নেই, কোনো রকম জপ তপ সাধনা কোনো কিছুর দরকার নেই। শুধু এই জিনিসগুলোকে সঠিকভাবে আপনারা শুধু আপনাদের কাছে কালেক্ট করে রেখে দেবেন, যেখান থেকে হোক যদি পারেন কালেক্ট করে খালি রেখে দেবেন। দেখবেন আপনাদের জীবনে কি উন্নতি ঘটে, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে লাইক তো অবশ্যই করে দিয়েছেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম ভ্যালুয়েবল টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে। আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।